হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সুধা নমস্তুতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, bottom of the deck. তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। দ্য হেরোফ্যান্ট, 4 of cups, the moon, king of wands, knight of swords, the fool, the star, wheel of fortune, the magician, 8 of wands, the empress, and 5 of swords। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 5, 4, 18, 1, 1, 0, 5, 3, 8, 1, 10, 17। এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, মানে কোনোভাবে আপনাদের সাথে নাম্বারগুলো কানেক্টেড হতে পারে। ওকে, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা জেনারেলি, এটা কালেক্টিভিটি, এখানে অনেক এনার্জি উঠে আসবে। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কার্ড রিড করা শিখতে চান তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। এই কোর্স থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোটে পরিণত করতে পারবেন। নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং বন্ড ক্রিয়েট হবে এবং নিজেদের লাইফকে আপনারা পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। যদি আপনাদের ইনটিউশন আপনাদের ফোর্স করে থাকে, পুশ করে থাকে যে আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তাহলে অবশ্যই কোর্স জয়েন করবেন। ওকে, তো চলে আসছি রিডিংয়ে। জেনে নেব যে রাশিগুলো উঠে এসেছে। তো যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর আর্থ সাইন থেকে
মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে আপনারা একটা অথরিটি পেতে চলেছেন, সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। ইনটিউশনকে ফলো করে আপনাদের প্রতিটা পদক্ষেপ নিতে বলা হচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট রং কোনো ট্র্যাডিশন থেকে থাকলে সেই চেন আপনাদের কিন্তু ব্রেক করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের ওপরে বিশ্বাস রাখুন, ডিভাইনের ওপরে ট্রাস্ট রেখে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ক্ষমা করতে শিখুন। যে বা যারা আপনাদেরকে পূর্বে নেগেটিভ সিচুয়েশনে ফেলেছিল বা ফেলার চেষ্টা করছে এখনও, তাদেরকে ক্ষমা করে দিন, বাট নিজের লাইফে আর জায়গা দেবেন না। আপনাদের নলেজের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের লেভেল হাই হতে দেখা যাচ্ছে। তো আপনারা যে ক্যারিয়ারের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের লেভেল কিন্তু হাই যাচ্ছে। ওকে, নিজেদের ইনটিউশনকে শুধু ফলো করতে হবে এবং ভাইব্রেশনকে হাই রেখে আপনাদের এগিয়ে যেতে হবে। মানুষ আপনাদেরকে মানবে, আপনাদের থেকে পরামর্শ নিতে আসবে। তো মানুষদের সঠিক পরামর্শ দিতে তাদেরকে হেল্প প্রোভাইড করুন এবং হেল্পিং নেচারে আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসতে বলা হচ্ছে। একে অপরকে হেল্প প্রোভাইড কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের পৃথিবীতে পাঠানোই হয়েছে সার্ভ করার জন্য। তো যদি আপনাদের কাছে কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আসবে, চেষ্টা করবেন তাদেরকে সঠিক সমাধান দেওয়ার, যদি আপনাদের সামর্থ্যের মধ্যে থাকে। ওকে, তো আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে, গিভ আপ করবেন না। আপনারা যদি গিভ আপ করে দেন তাহলে আপনারা যে ব্লেসিংসগুলো লাইফে অ্যাট্রাক্ট করার জন্য এত হার্ডওয়ার্ক করেছেন সেখানে কমতি চলে আসবে। তো গিভ আপ করবেন না, যে কাজ করছেন সেই কাজে ফোকাস থাকুন এবং ডিভাইন আপনাদের যা দিতে চাইছেন সেটাকে রিসিভ করুন। যেটা ডিভাইন আপনাকে দিতে চাইছেন সেটাকে রিসিভ করুন। যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন এবং আপনাদের হার্ডওয়ার্কে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। হার্ডওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসে থাকলে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার কিন্তু আপনাদের ভীষণভাবে প্রয়োজন। মেন্টালি আপনাদেরকে সেই সিচুয়েশন থেকে বেরোতে হবে। ফিজিক্যালি ডিভাইন আপনাদেরকে সেই সিচুয়েশন থেকে বের করছেন, বাট মেন্টালিও আপনাদের সেই নেগেটিভ সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। ওকে, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখুন। মাইন্ডে কোনো নেগেটিভিটি থেকে থাকলে সেটাকে রিলিজ করুন এবং আপনাদের যদি কোনোভাবে কোনো বার্ডেন ফিল করানো হয় সেটাকে ইগনোর করুন। কোনো এক্সট্রা বার্ডেন নিজের লাইফে অ্যাড করবেন না। আপনাদেরকে থোপে দেওয়ার চেষ্টা করা হবে এক্সট্রা বার্ডেন, বাট আপনাদের সেটা রিলিজ করে দিতে বলা হচ্ছে। সেখানে না বলতে বলা হচ্ছে আপনাদের। এখন আপনাদের সম্পূর্ণ ফোকাস নিজেদের দিকে রাখতে বলা হচ্ছে এবং ডিভাইনের প্রোটেকশানে আপনারা রয়েছেন। তো আপনাদের সমস্ত উইশ, সমস্ত হার্ডওয়ার্ক ডিভাইন দেখেছেন এবং আপনারা হেরে যাবেন না, গিভ আপ করবেন না। যেভাবে কাজ করছিলেন সেইভাবে ফোকাস রাখুন, হার্ডওয়ার্ক করে যান। আপনাদের রেজাল্টের সময় কিন্তু চলে এসেছে। আপনাদের যে হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু খুব দ্রুত পেতে চলেছেন। ওকে, তো মুন ম্যাজিক দ্বারা আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আপনারা যে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন আপনাদের আশেপাশে সেটাকে ব্রেক করার চেষ্টা চলছে। আপনাদেরকে অ্যাংজাইটির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে ফেয়ারের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো আপনাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে। ডিভাইন তো প্রোটেকশন দিচ্ছেন, বাট আপনাদেরও কিছু প্রোটেকশন কিন্তু মেনে চলতে হবে। নিজেদেরকে প্রোটেক্ট করতে জানতে হবে, নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে জানতে হবে। কোনো ইলিউশনে পা দেবেন না, কোনো ইলিউশনকে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। আপনাদের সামনে ছল চাতুরি দ্বারা কোনো একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা কিন্তু হচ্ছে, যাতে আপনারা সেখানে পা দিয়ে দেন। তো আপনাদের ইনটিউশনকে ফলো করুন। আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে যে রাস্তাটা সঠিক নয়, আপনাদের ইনটিউশনই আপনাদের কিন্তু বলে দেবে। তার জন্য কী প্রয়োজন? ইনার ওয়ার্ক করুন এবং ডেলি হনুমান চালিসা পাঠ করুন। তাতে আপনাদের সিদ্ধান্ত নিতে যদি কোনো সমস্যা হয় সেটাও রিলিজ হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে অনেকে প্রবলেম ফেস করছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সঠিক সময়ে। তো তার জন্য হনুমান চালিসা ডেলি পাঠ করুন। ওকে, এবং আপনাদের মার্স কোথাও প্রবলেম ক্রিয়েট করছে, তো মার্সকে পাওয়ার দিন। আপনারা প্রবাল ইউজ করতে পারেন, আপনারা হনুমান চালিসা ডেলি পাঠ করতে পারেন, বজরং বাণ শুনতে পারেন। মার্সকে স্ট্রং করার চেষ্টা করুন। ওকে, এবং যতটা পারবেন গুড কর্মা ক্রিয়েট করুন, মানুষকে হেল্প প্রোভাইড করুন, অ্যাকশানে থাকুন, সবসময় অ্যাকশন মোডে থাকবেন। মুভ করতে শিখুন, সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখুন। গিভ আপ করলে কিন্তু হবে না, গিভ আপ করে হেরে গেলে কিন্তু হবে না। আপনাদেরকে সিচুয়েশন হ্যান্ডেল করতে কিন্তু জানতে হবে, সেভাবে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজেদেরকে ফ্রি এনার্জির মধ্যে নিয়ে আসুন, কোনো ভয় নেই, কিছু নেই।
ডিভাইন সবসময় আপনাদের সাথে রয়েছেন। আপনারা যখন ভয় পেয়ে যাবেন দেখুন কিভাবে আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে, মানে আপনাদের শুধু নেগেটিভ হওয়ারই অপেক্ষা। আপনারা যখন নেগেটিভ হয়ে যাবেন তখন আপনাদের আশেপাশে যে সমস্ত নেগেটিভ এনার্জি রয়েছে, আপনাদের হেটার্স বলুন বা ফ্যামিলি মেম্বার্স বলুন, যে টক্সিক ফ্যামিলি মেম্বার্স হেটার্স আপনাদের দিকে কিন্তু মানে তাদের চক্রান্ত থোপে দেবে, তাদের ফাঁদে আপনারা কিন্তু পা দিয়ে দেবেন যখন আপনারা নেগেটিভ হবেন। তো সেই কারণে এরা আপনাদের নেগেটিভ করতে চাইছে, উত্তেজিত করতে চাইছে এবং এরা আপনাদের লাইফকে বিষাক্ত করে দিতে চাইছে। ঠিক আছে, তারা তো বিষে ভর্তি এবং তাদের বিষ আপনাদের লাইফে তারা ছড়িয়ে দিতে চাইছে। তো সেই সমস্ত হেটার্স থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং বাউন্ডারিজকে স্ট্রং করুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, মার্সকে পাওয়ার দিন, মুড সুইং থেকে বাঁচুন, নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। ওকে, এবং আপনি ট্রাস্ট ইস্যুর মধ্যে যদি ভুগে থাকেন তো সেই ট্রাস্ট ইস্যুকে রিলিজ করুন, নিজের উপরে ট্রাস্ট নিয়ে আসুন, ডিভাইনের উপরে ট্রাস্ট নিয়ে আসুন। নিজের কাছে এক্সপেকটেশন রাখুন, ডিভাইনের কাছে এক্সপেকটেশন রাখুন এবং নিজের দিকে ফোকাস করে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, কিং অফ ওয়ান্ডস, আপনাদের অ্যাকশানে আসতে বলা হচ্ছে, নিজেদেরকে অ্যাকশান মোডে নিয়ে আসুন। আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, বাট আপনাদের আশেপাশে কিছু নেগেটিভ মানুষজন রয়েছে যে বা যারা আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছে। তো এরকম গিরগিটি টাইপসের মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, যারা ক্ষণে ক্ষণে রং বদলায়। ঠিক আছে, তারা মুড সুইংয়ে ভোগে এবং আপনাদেরকে তাদের ইমোশন অনুযায়ী চালাতে চায়। তারা যখন ভালো মুডে থাকবে তখন আপনাদের সাথে ভালো বিহেভ করবে, তারা যখন খারাপ মুডে থাকবে তখন আপনাদের সাথে খারাপ বিহেভ করবে। তো নিজের ভ্যালুকে বাড়ান, যখন তখন যে এসে আপনার ওপর অকারণে রাগ দেখাবে, অকারণে আপনার সাথে মানে খারাপ আচরণ করবে, আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এরকম মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং নিজের গুরুত্বকে আপনাদের কিন্তু ইনক্রিজ করতে হবে। নিজের মূল্যটা বুঝতে শিখুন, যেখানে আপনার মূল্য নেই, যেখানে আপনাদের মূল্য নেই সেই স্থান, সেই মানুষজনকে ত্যাগ করুন। নিজের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে। ঠিক আছে, কারো কোনো অন্যায় আচরণ সহ্য করবেন না, নিজের জন্য স্ট্যান্ড নেবেন এবং তাদেরকে সম্পূর্ণভাবে ইগনোর করুন। তাদের এনার্জি সার্কেলে যেন আপনারা না যান, এরকম একটা বাউন্ডারিজ ক্রিয়েট করুন যাতে তারা আপনার এনার্জি সার্কেলে আসতে না পারে, আপনিও যাতে নিজেদের একটা বাউন্ডারিজ স্ট্রং ক্রিয়েট করে সেখানে থাকতে পারেন। ওকে, আপনাদের প্রিয়জনের সাথে আপনারা একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন এবং যে সমস্ত মানুষজন আপনাদের গ্রোথ দেখতে পাচ্ছে না, আপনাদেরকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছে না, তাদের থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে ডিটাচ রাখুন। আমার গলা ভীষণ প্রবলেম দিচ্ছে, জানি না কেন, এই মুহূর্ত থেকে প্রবলেমটা শুরু হলো। তো আপনাদের বলা হচ্ছে যে এইভাবে নিজেকে প্রোটেক্ট রাখুন এবং যে সমস্ত মানুষকে আপনাদের ডাউট হয়, যে সমস্ত মানুষ এনার্জিতে আপনাদের ডাউট ক্রিয়েট হয়, সে সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। ওকে, তারা কখনোই আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে দেখতে পারবেন না, তারা সবসময় আপনাদেরকে ইলিউশনের মধ্যেই রাখবে এবং তাদের রাগ ক্ষোভ আপনাদের ওপর দিয়ে তারা নেবে। তাদের যা মানে তারা চায় যে তারা সব সময় আপনাদের ওপরে যেমন খুশি তেমন আচরণ করবে এবং আপনারা সেটাকে সহ্য করবেন এবং তাদের কন্ট্রোলে থাকবেন। তো সেটা তো হয় না, আপনারা ডিভাইন সোল, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে এবং আপনাদেরকে ওভার রিয়াক্টের মধ্যে তারা ফেলতে চায়, মানে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনারা রিয়াক্ট করতে বাধ্য হবেন। তো এখানে অনেক ভিউয়ার্স রিয়াক্ট করছেন না, তারা ব্যালেন্স এনার্জিতে এসেছেন। তো এরকমই ব্যালেন্স থাকুন, যারা রিয়াক্ট করে ফেলছেন তাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, যতটা পারবেন এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রেখে ইনার ওয়ার্কে ফোকাস রাখুন, তাহলে দেখবেন যে আপনারা নিজেদের এনার্জিকে, নিজেদের ইমোশনকে ব্যালেন্সে রাখতে পারছেন এবং ওভার রিয়াক্ট থেকেও কিন্তু প্রোটেকশন পাচ্ছেন। ওকে, এবং আপনাদের দিকে অনেক চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে আপনারা বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করবেন, আপনারা পারবেন। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনারা অবশ্যই একটা ভালো লাইফ লিড করতে পারবেন, বিজয়ী হতে পারবেন, সেই সামর্থ্য আপনাদের মধ্যে রয়েছে বলেই ডিভাইন আপনাদেরকে কিন্তু সেই চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন। তো ভয় পাবেন না, নিজেদের সামর্থ্যকে মনে রাখুন এবং পূর্বে কিভাবে আপনাদেরকে ডিভাইন হেল্প করেছিলেন একটা পজিটিভ লাইফ লিড করতে, একটা নেগেটিভ সিচুয়েশন থেকে কিভাবে আপনাদের বের করে নিয়ে এসেছিলেন সেগুলোকে মনে করুন এবং এই চ্যালেঞ্জেও আপনারা কিন্তু ইজিলি বিজয়ী হবেন। ওকে, তো ভয় পাবেন না, চ্যালেঞ্জকে ফেস করুন এবং নিজের মধ্যে স্ট্রেংথকে বজায় রাখুন, হেরে যাবেন না, হার মেনে নেবেন না। ম্যাচুরিটির সাথে আপনাদের কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে এবং আপনাদের কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে। এখন নিজেদের কেরিয়ারে ফোকাস করুন এবং নেগেটিভ সমস্ত মানুষদেরকে ইগনোর করুন, তাদেরকে কোনো রকম কোনো অ্যাটেনশন দিতে যাবেন না, আপনাদের নিজেদের কাজের উপরে ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি আপনারা কেরিয়ারে ফোকাস করবেন তত দ্রুত গ্রোথ আপনারা কিন্তু নিজেদের কেরিয়ারে দেখতে পাবেন এবং আপনাদের যে উইশ আপনারা ডিভাইনের কাছে রেখেছিলেন সেই সমস্ত উইশ কিন্তু ফুলফিল হওয়ার সময় চলে এসেছে।
আপনাদের যে চিন্তাভাবনা আপনারা নিজেদের জন্য করেছেন এবং আপনারা আজ থেকে 1 বছর পর নিজেদেরকে যে জায়গায় দেখতে চান সেই জায়গায় আপনারা কিন্তু নিজেদেরকে দেখতে পারবেন। তো নিজেদের যে উইশ আপনারা রেখেছেন, নিজেদেরকে যে জায়গায় আপনারা দেখতে চান সেইভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে, ফোকাস করতে হবে নিজের কাজের দিকে, তাহলে আপনারা সেই জায়গাটা কিন্তু পাবেন। অ্যাকশানে আসুন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, নিজেদের মধ্যে সাহসী মনোভাব নিয়ে আসতে হবে, সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে। কোনো রকম কোনো ভয় নিজের মধ্যে জমতে দেবেন না, কোনো ভয় যেন আপনাদের মধ্যে বাসা না বাঁধে, সাহসিকতার সাথে এগিয়ে যান। ডিভাইন আপনাদের কিন্তু চালনা করছেন এবং আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে পথে গেলে আপনারা সাকসেস পাবেন সেই পথে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, এবং সত্য আপনাদের সামনে আসছে এবং আপনারা সত্যটা দেখতে পাবেন, বুঝতে পারবেন। যে সমস্ত ইলিউশনের মধ্যে আপনাদের বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল সেই সমস্ত ইলিউশন ব্রেক হচ্ছে, রিলিজ হচ্ছে এবং সত্য আপনাদের সামনে আসছে। আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং মানুষ আপনাদেরকে জানতে পারছে। আপনাদের যে রেপুটেশন খারাপ করা হয়েছিল বা আপনাদের নামে যা যা ছড়ানো হয়েছিল সে সমস্ত কিছু মানুষের সামনে আসছে, যে সেগুলো ভুল প্রমাণিত হচ্ছে, যে আপনাদের বিষয়ে ভুল কিছু তথ্য সমাজে ছড়ানো হয়েছিল আপনাদের রেপুটেশন খারাপ করার জন্য। সেই রিয়েলিটিটা সমাজ জানবে। ওকে, এবং যে বাজার আপনাদেরকে নেগেটিভ করতে চেয়েছিল সমাজের সামনে, যাতে আপনাদেরকে মানুষ খারাপ ভাবে এবং আপনাদেরকে যাতে কোনো রকম কোনো হেল্প প্রোভাইড না করা হয়, তাদের চক্রান্তটাও সমাজের সামনে আসছে। ওকে, এবং নিজের জীবনকে বিশ্বাস করুন। আপনাদের জীবন কিন্তু বৃথা না। আপনাদের যে লাইফটা আপনারা পেয়েছেন সেটা কিন্তু এমনি এমনি পাননি। একটা পজিটিভ লাইফ লিড করার জন্যই আপনারা এই লাইফ পেয়েছেন এবং আপনারা নিজেদের দ্বারা অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে পারবেন বলেই কিন্তু এই লাইফটা পেয়েছেন। তো এই লাইফের গুরুত্ব দিন, অন্ধবিশ্বাস থেকে বাঁচুন, ব্লাইন্ড ট্রাস্ট করবেন না, ব্লাইন্ড ফেথ রাখবেন না। কোনো মানুষের প্রতি আপনাদের অন্ধবিশ্বাস করতে বারণ করা হচ্ছে। প্র্যাকটিক্যালি, লজিক্যালি আপনাদের কিন্তু মাইন্ডকে এখন চালনা করতে বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি চলুন, লজিক্যাল মাইন্ডের হেল্প নিয়ে আপনাদের কিন্তু চলতে বলা হচ্ছে, কারণ আপনাদের বিশ্বাস জিতে আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। তো সে কারণে ব্লাইন্ড ট্রাস্ট, ব্লাইন্ড ফেথ থেকে আপনাদের বাঁচতে হবে। অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের দিকে অ্যাডভেঞ্চার আসছে, নিউ অপরচুনিটিস আসছে, সেগুলোকে আপনাদের গ্র্যাব করতে হবে এবং অনেক গ্রোথ সাকসেস আপনারা লাইফে পেতে চলেছেন। যদি আপনারা প্রপার ওয়েতে লজিক্যাল মাইন্ডের সাথে এগিয়ে যেতে পারেন তো অনেক গ্রোথ সাকসেস প্রোগ্রেস আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিচ্ছে। ওকে, নিজের পেটকে যত্ন করুন। আপনাদের পোষ্য আপনাদের অ্যাটেনশন চাইছে, তো পোষ্যকে কেয়ার করুন, ভালোবাসুন এবং অনেক ভিউয়ার্সকে নিউ পোষ্য আনতেও কিন্তু দেখা যাচ্ছে। এবং ডিভাইন দ্বারা আপনারা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড রয়েছেন। ডিভাইন আপনাদের চারিদিক থেকে প্রোটেকশন দিচ্ছেন। আপনাদের শত্রুর যেমন অভাব নেই, আপনাদের শত্রুরা যেমন আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলতে চায়, ঠিক তার থেকেও বেশি ডিভাইন আপনাদের কিন্তু প্রোটেকশন এবং ব্লেসিং সেন্ড করছেন। তো শত্রুরা আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুরা আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। যে সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনারা ফেস করেছেন সেই নেগেটিভ সিচুয়েশনের এন্ড হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা যে চ্যালেঞ্জেস ফেস করছেন সেটাও কিন্তু আপনাদের লাইফ থেকে এন্ড হচ্ছে। সেই চ্যালেঞ্জেসকে আপনারা সঠিক ওয়েতে হ্যান্ডেল করার সামর্থ্য রাখেন এবং সঠিকভাবে আপনারা হ্যান্ডেল করতেও পারছেন। ওকে, আপনারা এমপ্রেসের এনার্জিতে এসেছেন। আপনাদের আর্থিকভাবে একটা ভালো জায়গায় যেতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। নিজেদেরকে নার্চার করুন। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। যে লাক্সারি লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন সেই লাইফ আপনারা লিড করতে পারবেন এবং আপনাদের দিকে অনেক গুড নিউজও আসতে দেখা যাচ্ছে। শুধু আপনাদের অ্যাকশানে আসতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনাদের সব দিকে কিন্তু এখন গ্রোথ আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। আপনাদের সব দিক দিয়ে এখন গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আসছে। সেগুলোকে আপনাদের গ্র্যাব করতে হবে এবং বুঝতে হবে যে কোন পথে গেলে আপনারা সাকসেসফুলি লাইফকে লিড করতে পারবেন, কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদের লাইফে প্রবেশ করতে পারবে না। সেইভাবে আপনাদের কিন্তু এগোতে বলা হচ্ছে। তো নিজেদের ইনটিউশনকে ফলো করুন। আপনাদের ইনটিউশন ভীষণই স্ট্রং, সেটাকে আপনাদের ফলো করতে বলা হচ্ছে। আপনাদের এখানে ডিভাইন ফেমিনাইন, আপনারা কনসিভ করতে চলেছেন। যারা প্রেগনেন্সি রিলেটেড কোনো সমস্যায় পড়েছিলেন তো তাদের সেই সমস্যা এন্ড হচ্ছে এবং আপনারা ব্লেসড বেবিকে বার্থ দিতে চলেছেন। ওকে,
এবং আপনাদের যে বিউটি ইনহ্যান্স হচ্ছে, আপনাদের দিকে বিউটি স্পেল করা হয়েছিল যাতে আপনারা দেখতে খারাপ হয়ে যান, তো সেই বিউটি স্পেল যে বা যারা করেছিল তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে। আপনাদের লাইফে স্মুথলি চলবে। কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকলে বা স্টাকনেস যদি আপনারা ফিল করেছিলেন বা ফিল করছেন হয়তো এখনও, তো সেই সিচুয়েশানটা সাময়িক, সেটা লং টাইমের জন্য নয়। এটা ক্রিয়েট করানো হয়েছিল আপনাদের লাইফে এই যে স্লো করে দেওয়ার জন্য, আপনাদের স্টাক করে দেওয়ার জন্য। তো সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে এবং যে বা যারা আপনাদেরকে স্টাক করতে চেয়েছিল তারা এখন স্টাক হয়ে যাবে। আপনাদের লাইফে স্পিড আসছে, সঠিক মুভ নিতে পারছেন আপনারা, আপনাদের স্ট্রং মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে এবং আপনাদের পজিটিভ এনার্জিতে শিফট করা হচ্ছে। ঠিক আছে, আপনারা নেগেটিভ এনার্জির মধ্যে যদি থেকে থাকেন বা নেগেটিভ সিচুয়েশনে যদি আপনারা ফেসেছিলেন বা নেগেটিভ কোনো পরিবেশে যদি আপনারা ছিলেন, তো সেখান থেকে আপনাদেরকে শিফট করে একটা পজিটিভ সিচুয়েশনে নিয়ে আসা হচ্ছে। আপনাদের সাডেন কোনো অ্যাকশন নিতে হতে পারে, তো নিজেদেরকে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে রাখুন যাতে আপনারা সাডেন অ্যাকশন নিতে পারেন। আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে, তো সঠিকভাবে ম্যানিফেস্টেশন করতে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে আপনাদের বাঁচতে হবে। নেগেটিভভাবে কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, আমরা মানুষ, আপনারাও মানুষ, তো আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করেই ফেলি, তো সেটাকে রিলিজ করতে হবে এবং পজিটিভ ওয়েতে নিজেকে অ্যাফার্মেশন দিতে হবে যাতে সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভিটিটাই গ্র্যাব হয়। ম্যানিফেস্টেশন আপনাদের কন্টিনিউ রাখতে বলা হচ্ছে পজিটিভিটি নিয়ে এবং কুইকলি কোনো চেঞ্জ আপনারা লাইফে দেখতে পারেন। পজিটিভ ওয়েতে কুইকলি চেঞ্জ আপনাদের লাইফে আসছে দ্রুত, এবং আপনাদের দ্রুত ডিসিশন নিতে হতে পারে কোনো বিষয়, সেটা কেরিয়ার রিলেটেড হোক, রিলেশনশিপ রিলেটেড হোক, ম্যারেজ রিলেটেড হোক, আপনাদের কোনো কুইক ডিসিশন নিতে হতে পারে। তো একটু যাচাই করে নেবেন। কুইক ডিসিশন নিতে হতে পারে মানে কুইক ডিসিশনই নিয়ে নেবেন না, এটা আপনাদের ওয়ার্ন করা হলো যে এরকম কোনো সিচুয়েশান আসতে পারে যে কুইক ডিসিশন আপনাদের নিতে হতে পারে, তো সেখানে একটু টাইম নেবেন, যাচাই করে নেবেন, আগে পেছনে একটু ভেবে নেবেন যে সেটা আপনাদের জন্য সঠিক কিনা, দেন আপনাদের সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। আপনাদের ট্রাভেলে যেতে দেখা যাচ্ছে, আপনারা এয়ার ট্রাভেলে যেতে পারেন। ওকে, আপনারা ম্যাজিশিয়ান, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। তো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজেদের ক্রিয়েটিভ পাওয়ারকে ইনক্রিজ করুন, তার ওপরে ফোকাস করুন। আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, তো আপনাদের কনফিডেন্সকে লো করার চেষ্টা করা হয়েছিল, সেই কনফিডেন্স আরও বেশি হাই যাচ্ছে। আপনারা হাই ভাইব্রেশনে আসতে চলেছেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস আপনাদের আরও বেশি গুণ বেড়ে যাচ্ছে। ওকে, এবং আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে। কোনো ডাউট থেকে থাকলে সেই ডাউট থেকে আপনারা বেরোতে পারছেন এবং আপনাদের ক্ল্যারিটি দেওয়া হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। স্কিলে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। তাহলে লাইফে অনেক তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন, তাহলে লাইফে অনেক পজিটিভ চেঞ্জকে আপনারা ফিল করতে পারবেন এবং নেগেটিভ সিচুয়েশনে ফেসে থাকলে ক্রিয়েটিভিটির দ্বারা আপনারা সেই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের যে বন্ড সেটা আরও বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। আপনাদের অ্যাকশানে আসতে শুধু বলা হচ্ছে, ডাউন টু আর্থ থাকুন, গ্রাউন্ডেড থাকুন, তাহলে আরও বেশি ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং রিলেশনশিপ নিয়ে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটাও এন্ড হচ্ছে, কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেটাও এন্ড হচ্ছে। সব দিক দিয়ে আপনাদের কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসছে, তো সেটা আপনাদের বুঝতে হবে এবং আপনাদের অ্যাকশানে থাকতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকতে হবে। বসে বসে এই পজিটিভ চেঞ্জ কিন্তু আপনার লাইফে পাবেন না, আপনাদেরকে কাজ করে যেতে হবে এবং আপনাদের ক্রিয়েটিভ পাওয়ারের ওপরে কিন্তু অনেক ফোকাস করতে বলা হচ্ছে। এখন ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। যে কাজগুলোতে ডিলে ক্রিয়েট হয়েছিল সেই কাজগুলো এখন দ্রুত হতে দেখবেন। আপনাদের যে নেগেটিভ সাইকেল সেটা এন্ড হয়ে গেছে এবং আপনাদের সাকসেসের দিকে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি এন্ট্রি নিচ্ছে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন কিন্তু এন্ড করে দেওয়া হচ্ছে এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। নেগেটিভ সাইকেল এন্ড হয়ে গেছে বলে যে নেগেটিভ মানুষজন আপনাদের আশেপাশে থাকবে না সেটা কিন্তু নয়। পজিটিভ সাইকেলে অনেক নেগেটিভ মানুষ কিন্তু আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে, তো সেই কারণে নিজের জন্য স্ট্রং স্ট্যান্ড নিতে আপনাদের জানতে হবে এবং সমস্ত হেটার্সদের থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নেগেটিভ এনার্জির মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং সাহসিকতার সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে।
ওকে, আপনাদের একটা টার্নিং পয়েন্ট আপনারা বলতে পারেন যে এখন আসতে চলেছে, যেখানে আপনারা লাইফকে ক্রিয়েট করতে পারবেন। আপনাদের নতুন শুরু হতে দেখা যাচ্ছে, একটা নতুন চেঞ্জ আপনারা লাইফে পাচ্ছেন, আপনাদের লাইফকে নতুন করে শুরু করার একটা সুযোগ ডিভাইন আপনাদের দিচ্ছেন। তো সেটাকে রিসিভ করুন, অ্যাকসেপ্ট করুন এবং পজিটিভলি সেটাকে অ্যাকসেপ্ট করে তার উপরে কাজ করুন, ফোকাস করুন যে কী ব্লেসিংস আপনাদের লাইফে ডিভাইন দিচ্ছেন, তার উপরে আপনাদের কাজ করতে হবে। এবং অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, তো সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তো সেই শেখাটাকে ভুলে যাবেন না, সেই যে লার্নিং প্রসেসে আপনারা ছিলেন সেখান থেকে আপনারা যা যা শিখেছেন, যা যা লার্ন করেছেন সেটাকে নিজের লাইফে ইউজ করার চেষ্টা করুন। এবং আপনারা স্টার সিড, আপনারা হেরে যেতে আসেননি, আপনারা লাইফে অনেক স্ট্রাগল দেখেছেন, বাট সেখান থেকে অনেক কিছু আপনারা শিখেছেন এবং আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতেও দেখা যাচ্ছে। সামনে যদি কোনো রকম কোনো স্ট্রাগল এসে থাকে সেখানেও আপনারা বিজয়ী হবেন, কারণ আপনারা স্টার সিড। আশা ছাড়বেন না, আশা ছাড়বেন না এবং নিজেকে যে জায়গায় দেখার আপনারা স্বপ্ন দেখেছেন সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন, যা অ্যাকশন নেওয়া প্রয়োজন সেই অ্যাকশন আপনাদের নিতে বলা হচ্ছে। নিজেকে হিল করুন, নার্চার করুন এবং আপনারা হিল করতে এসেছেন, তো নিজেদের যে হিলিং পাওয়ারকে আপনারা ক্যারি করেন সেটাকে ইউজ করুন। যাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে তাদেরকে হিল করুন, নিজেকে হিল করুন এবং বিশ্বাস নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের পারপাস আপনারা খুঁজে পেয়েছেন, আপনাদের লাইফ পারপাস, আপনাদের সোল পারপাস আপনারা জেনেছেন, সেভাবে আপনাদের ওই পারপাসে এগিয়ে যেতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের স্টেবল এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। অনেক গুড নিউজও আপনাদেরকে কিন্তু আপনারা আসতে দেখবেন। 7 চক্র মেডিটেশন আপনাদের করতে বলা হচ্ছে, 7 চক্র মেডিটেশনের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, কারণ অনেক রকম নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক আপনাদের দিকে হতে পারে। তো সেই কারণে 7 চক্র মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন, যাতে কোনো রকম কোনো সাইকিক অ্যাটাক আপনাদেরকে থামিয়ে দিতে না পারে, স্ট্রাক করতে না পারে। তো আপনাদের যে এজগুলো আমি বলি 41, 32, 23, 50, 22, 31, 40, 26, 62, 44, 27, 54, 45, 36, 55, 46, 64, 28, 30, 21, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের যে বার্থ মান্থ জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, অগাস্ট, এপ্রিল, মে, এগুলো আপনাদের বার্থ মান্থ উঠে এসেছে। 17th মে, 8th মে, 4th এপ্রিল, 9th সেপ্টেম্বর, 21st এপ্রিল, 22nd অক্টোবর, 30 মে, 23rd মে, 26th জানুয়ারি, 24 এপ্রিল, এই ডেটগুলো স্ট্রং উঠে এসেছে। এবং এগুলোর বাইরেও যদি আপনাদের ডেট হয়ে থাকে, বার্থ ডেট হয়ে থাকে, তো অবশ্যই সেটাকে কানেক্ট করাবেন। আপনাদের অ্যানিভার্সারিও যদি হয়ে থাকে, কোনোভাবে আপনাদের সাথে কানেক্ট হয়ে থাকলে সেটাকে অবশ্যই কানেক্ট করাবেন। ফোর্সফুলি কানেক্টেড হতে যাবেন না, ফোর্সফুলি কানেক্ট করতে যাবেন না, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এখানে অনেকে এনার্জি উঠে আসে, এটা জেনারেটিং, এটা কালেক্টিভিটি, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে। তো যেভাবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনাদের যে বার্থ ইয়ার 1982, 1989, 1988, 1983, 1992, 1994, 1993, 1996, 1998,
2001, 2003, 2004, 2007, 1972, 1974, 1976, 1979 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো জেনে নেব ওমডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে এসেছে, মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আপনাদের। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, জাজমেন্ট, দ্য এম্পারার, দ্য হায়েরোফ্যান্ট আবার উঠে এসেছে। তো আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। আপনাদের যে ইনটিউশন আপনাদের গাইড করছে, আবার উঠে এসেছে আপনাদের ইনটিউশন ভীষণভাবে আপনাদের গাইড করছে। তো সেই ইনটিউশনকে শুনে চলার চেষ্টা করুন। আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, তো সেই অ্যাওয়েকেনিং প্রসেসে আপনারা নিজেদেরকে যেভাবে তৈরি করেছেন সেভাবে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের রিবার্থ দেওয়া হয়েছে, তো নিউ এনার্জি নিয়ে নতুনভাবে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে, আপনাদের জন্য ন্যায় আসছে, আপনাদের জন্য বিচার হচ্ছে, ঠিক আছে। আপনারা যে জায়গায় যাওয়ার জন্য, যে জায়গাটা ডিজার্ভ করেন, যে জায়গাটা যাওয়ার জন্য এত স্ট্রাগল করেছেন, যে জায়গাটা আপনারা ডিজার্ভ করেন, সেই জায়গায় আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গাটা আপনারা পাবেন। ওকে, অথরিটি পেতে চলেছেন আপনারা। আপনাদের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, তো ফাদার ফিগারের হেল্প আপনারা পেতে পারেন, কিংবা কোনো টক্সিক ফাদার ফিগারের আন্ডারে যদি আপনারা থেকে থাকেন সেখান থেকে আপনাদের রিলিজ হতে দেখা যাচ্ছে। কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, নিজের কন্ট্রোল পাওয়ার কখনো কারো হাতে দিতে যাবেন না। আপনাদের থার্ড আই চাকরা অ্যাক্টিভ হচ্ছে। আপনাদের থার্ড আই চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে আপনারা সঠিকভাবে ডিসিশন নিতে না পারেন, ফিউচারকে বুঝতে না পারেন, জানতে না পারেন। তো সেই কারণে আপনাদের থার্ড আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনারা সম্পূর্ণভাবে ডিভাইনের প্রোটেকশনে আছেন। কোনো রকম কোনো ক্ষতি আপনাদের কেউ করতে পারবে না এবং আপনাদের সঠিক ডিসিশন নিয়ে এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে কোনো মুন ম্যাজিক করে থাকলে সেটাও রিলিজ হয়ে যাচ্ছে। স্পিরিচুয়াল পাওয়ারের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কোনো রং ট্র্যাডিশন থেকে থাকলে সেটাকে ব্রেক করুন। আবার বলছি আমি, কারণ আবার উঠে এসেছে সেম কার্ড, সেই কারণে আমাকে আবার বলতে হচ্ছে। এবং নিজেদের মধ্যে বিবেক বোধটাকে কখনো মরতে দেবেন না। যাই হয়ে যাক না কেন, যতই আপনারা সাকসেস পেয়ে যান না কেন, নিজের বিবেককে সবসময় জাগ্রত রাখবেন এবং ডাউন টু আর্থ থাকবেন, ডিভাইনের কাছে স্যারেন্ডার থাকবেন। সবসময় ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ডিভাইনের কাছে স্যারেন্ডার করবেন সমস্তটা। ভালো থাকুন, খারাপ থাকুন, অলওয়েজ ডিভাইনকে মনে করবেন, মনে রাখবেন যে হ্যাঁ আপনারা এই জায়গায় পৌঁছেছেন, কেন পৌঁছেছেন। একা একা কিন্তু আপনাদের জন্য কখনোই সম্ভব হতো না একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া, এত নেগেটিভ একটা সিচুয়েশান থেকে। যারা নেগেটিভ সিচুয়েশান পার করে এসেছেন তারা বিষয়গুলো আরও ভালো জানবেন। তো আপনাদের একার পক্ষে কিন্তু পসিবল ছিল না। হ্যাঁ, আপনারা হার্ড ওয়ার্ক করেছেন অবশ্যই, আপনারা ট্যালেন্টেড, আপনারা যে কাজ করেছেন সেই কেরিয়ারে আপনারা দক্ষ, সেই স্কিলে আপনারা দক্ষ, বাট ডিভাইনের ব্লেসিংস ছাড়া কিন্তু কিছু পসিবল হয় না। সেই ব্লেসিংস আপনাদের লাইফে ছিল, সেই প্রোটেকশন আপনাদের লাইফে ছিল বলে আপনারা কিন্তু জায়গাটা পেয়েছেন। আপনাদের যে পরিবেশটা কিন্তু খুব বাজে ছিল, আপনারা যে পরিবেশে বেড়ে উঠেছেন সেটা আপনাদের পক্ষে ছিল না। পদ্ম যেমন পাকে হয়, পদ্ম ফুল যেমন পাকে জন্মায়, তেমনি আপনারা পাকে পড়ে থাকতেন যদি ডিভাইন না আপনাদের হাত ধরে তুলতো। তো অবশ্যই সেই হাত ধরে তোলার যে ডিভাইন আপনাকে তুলেছেন, যে হাত ধরেছেন, এখনও ধরে রেখেছেন, তো তার জন্য গ্র্যাটিটিউড থাকবেন। কখনো নিজের যে ওঠাটা ভুলে যাবেন না, যে স্থান থেকে আপনারা উঠে এসেছেন, নিজের মাটিটাকে কখনো ভুলে যাবেন না। নিজের মধ্যে কখনো অহংকারকে জন্মাতে দেবেন না। ডাউন টু আর্থ থাকুন, চেষ্টা করুন মানুষকে হেল্প প্রোভাইড করার এবং পজিটিভ ওয়েতে লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার। যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত ডিভাইনের সাপোর্ট এবং ব্লেসিংসকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনারা যে জায়গাটা ডিজার্ভ করেন তার থেকে ভালো জায়গায় ডিভাইন আপনাদের নিয়ে যাবেন। ওকে, তো ইনিশিয়ালস নিয়ে নেব কিছু। আপনাদের নামের ফার্স্ট লেটার বি হতে পারে, তো আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে। কোনোরকম কোনো বিউটি স্পেলে যদি আপনারা ফেসেছিলেন তো আপনাদের বিউটি স্পেল রিলিজ করে দেওয়া হচ্ছে, আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে।
এবং আপনাদের বাউন্ডারিজ আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক ব্লেসিংস এবং সাপোর্ট আপনাদের দিকে আসছে। দেন আপনাদের নামের ফার্স্ট লেটার পি হতে পারে। তো আপনাদের দিকে প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস আসছে। সেটাকে অ্যাকসেপ্ট করুন, রিসিভ করুন এবং পজিটিভ ওয়েতে স্মুথলি লাইফকে লিড করুন। কোনো রকম কোনো ওভার থিঙ্কিং নিজের মধ্যে নিয়ে আসবেন না। পজিটিভ চিন্তা ভাবনা করুন, তাহলে লাইফকে পজিটিভভাবে আপনারা নিয়ে যেতে পারবেন। আর দুটো নিয়ে নিই। তো আপনাদের এক্স আপনাদের লাইফে আবার নতুন করে প্রবেশ করার চেষ্টা করছে। তো আপনারাই ভালো বুঝবেন যে এক্সকে জায়গা দেবেন কি দেবেন না, তার থেকে আপনারা কী এনার্জি পেয়েছিলেন। তো পজিটিভ এনার্জি পেলে তো অবশ্যই অ্যাকসেপ্ট করুন। যদি তার থেকে আপনারা কিছু শেখেন বা আপনাদেরকে পজিটিভ ভাইব তারা দিয়ে থাকে তো অবশ্যই অ্যাকসেপ্ট করুন। যদি নেগেটিভ ভাইব পেয়ে থাকেন তো আমি বলবো নতুন করে আপনাদের লাইফে তাদেরকে জায়গা দেবেন না, তারা আবার আপনাদের ক্ষতি করতেই কিন্তু আসবে। তো আপনারা সেটা প্রপারলি বুঝতে পারবেন যে আপনাদেরকে পজিটিভ ভাইব দিত না নেগেটিভ ভাইব দিত, সেইভাবে নিজের এক্সকে নিজের লাইফে এন্ট্রি দেবেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে। তো অনেক নলেজ আপনারা গেইন করেছেন লাইফে, তো সেই নলেজকে এবার স্প্রেড করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। এবং কোনোরকম কোনো নলেজ যদি আপনারা গেইন করতে চান নতুনভাবে, তো সেখানে আপনাদের কোনোরকম কোনো বাধা যদি ছিল পূর্বে, সেই বাধা রিলিজ হয়ে যাচ্ছে, সেই ব্লকেজেস রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের নলেজ ইনক্রিজ করার নতুন রাস্তা ওপেন হচ্ছে, নতুন কোনো জায়গা থেকে আপনারা নলেজ পেতে পারেন। তো আপনাদের 24, 5 এই নাম্বারগুলোর সাথে কোনোভাবে কোনো কানেকশন থাকতে পারে। এগুলো ওম ডেক থেকে উঠে এসেছে যে কার্ডগুলো, আমি সেগুলো নিউমারোলজি অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসেছে আপনাদের জন্য। চাইল্ড উন্ড হিলিং। আপনাদের চাইল্ড উন্ড থেকে থাকলে সেটা হিল হচ্ছে, আপনারা হিলিং প্রসেসে চলছেন এখন, তো আপনাদের হিলিং চলছে, তো সেটাকে কমপ্লিট করুন এবং নিজেকে নার্চার করুন, নিজেদেরকে হিল করুন। সেলফ লাভ, আপনাদের সেলফ লাভে আসতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করে নিজেকে ভালোবাসুন এবং নিজে যা করতে চান, যে জায়গায় যেতে চান এবং যে জায়গায় গেলে নিজেকে আপনারা হ্যাপি রাখতে পারবেন, হ্যাপি থাকবেন, সেই জায়গায় নিজেদের রাখুন, সেই কাজগুলো করুন যে কাজগুলো করলে আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। নতুন জায়গায় আপনাদের ট্রাভেল করতে দেখা যাচ্ছে বা নতুন জায়গায় আপনারা শিফট হতে পারেন বা নতুনভাবে আপনাদের লাইফ শুরু হতে দেখা যাচ্ছে। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, গ্রোথ আপনাদের সব দিক থেকে গ্রোথ আসছে। কেরিয়ার বলুন, ফাইন্যান্স বলুন, রিলেশনশিপ বলুন, সব বিষয়ে আপনাদের গ্রোথ আসতে দেখা যাচ্ছে। বিল্ড ইউর ওন হাউস, আপনারা নিজেদের বাড়ি তৈরি করতে চলেছেন। তো যে স্বপ্ন আপনারা দেখেছিলেন নিজেদের বাড়ি তৈরি করা, নিজেদের একটা বাসস্থানের জন্য, তো সেই স্বপ্ন খুব দ্রুত আপনাদের পূরণ হতে চলেছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং পজিটিভ অ্যাফার্মেশন ইউনিভার্সকে দিতে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনারা খুব দ্রুত সাকসেস পেতে চলেছেন। যে কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেই কাজে দ্রুত আপনারা সাকসেস পেতে চলেছেন। হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ, তো আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসদের যে জেলাস এনার্জি আপনারা গ্র্যাফ করেছিলেন পূর্বে, সেটা তো রিলিজ হচ্ছে এবং তারা এখনও আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করার চেষ্টা করছে। তো নিজেদেরকে স্ট্রং বাউন্ডারিজের মধ্যে থাকুন, ইভিল আই প্রোটেক্টর ইউজ করতে থাকুন। এদের ইভিল আই যথেষ্ট আপনাদের ডাউনফলের জন্য, এরা ভীষণভাবে ইভিল আই দেয় আপনাদের দিকে। ইনার ওয়ার্ক করুন এবং মন্ত্র চান্টের মধ্যে থাকুন, তাহলে দেখবেন যে আপনাদের দিকে এই যে ইভিল আই, নেগেটিভ অ্যাটাক, এগুলোর কোনো প্রভাব পড়বে না।
ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে খুব দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করবেন। তো আপনাদের ডেস্টাইন্ড পারসন খুব দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো এইভাবেই সাপোর্ট করুন এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।